গুড মর্নিং। সোনা ম্যাম স্টার্ট করে দেখো। ওকে। গুড মর্নিং আর আজাদি মর্নিং। আমি সোনা রয়। আমাকে অনেকেই হয়তো চেনেন, আবার অনেকে চেনেন না। থাকি সোদপুর, প্লাটিনিয়াম ডিরেক্টর, কার অ্যাচিভার এবং ফরেন ট্যুর অ্যাচিভার। আজ আমি যার জন্য এই প্ল্যাটফর্মটা, এই স্বপ্নগুলো দেখতে পেরেছি এবং মোদি কেয়ারের প্ল্যাটফর্মটা পেয়েছি, তিনি হচ্ছেন আমার সিনিয়র বিজয় কুমার রয় স্যার। তাকে আমি অনেক শ্রদ্ধা জানাই। এবং আমার মেন্টর শ্রী সৌমিত্র কুমার রয় স্যারকে আমি প্রণাম জানাচ্ছি। সর্বোপরি যার কথা না বললে একদমই হবেই না, উনি হচ্ছেন আমাদের সকলের বটবৃক্ষ, ওয়ান ড্রিমের কর্ণধার শ্রী চঞ্চল কুমার রায় স্যার, যিনি না থাকলে আজকে আমরা হয়তো মোদি কেয়ারের ছত্রছায়ায় এত সুন্দর স্বপ্ন দেখা বা এত কিছু করতে পারতামই না। তো এরপরে আমি আহ যার কথা একদম না বললেই পারবো না, তিনি হচ্ছেন আমাদের দেবদ্যুতি ম্যাডাম, যার জন্য এই মোদি কেয়ারের এই যে আমাদের জুম সেশনটা, এত সুন্দর একটা জুম সেশন উনি অর্গানাইজ করছেন। তো চঞ্চল স্যারের কাছে আমি অনুমতি চেয়ে আজকে এমসি শুরু করছি। এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য আমি ধন্যবাদ স্যারেদের কাছে। তো এবার আমি আসি একটা যে বিষয়টাকে নিয়ে আজকে আমাদের জুম সেশন। সেটা হচ্ছে, আমরা সকলেই জানি কিন্তু যে স্বাস্থ্যই আমাদের সম্পদ। তো এই স্বাস্থ্য যখন আমাদের সম্পদ, তখন আমাদের আর কিছু করা হোক আর না হোক, আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করব। আর আগেকার দিনের চাইতে বেশি এখন প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতন অনেক। তো আমরা ভীষণই লাকি যে আমরা যারা মোদি কেয়ারিয়ান, তারা কিন্তু এই মোদি কেয়ার থেকে একটা খুব ভালো প্রপার নিউট্রিশন পাওয়ার জন্য আমরা প্রচুর পরিমাণে প্রচুর মানে অনেক রকমের সাপ্লিমেন্ট আমরা পাচ্ছি, যাতে আমাদের অসুস্থ না হতে হয়, যাতে আমাদের মেডিসিন খেতে না হয়। তার ফলে আমরা যাতে আগের থেকেই সুস্থ থাকি, সেই জন্য কিন্তু মোদি কেয়ার, সমীর মোদি স্যার আমাদের জন্য প্রচুর পরিমাণে অনেক অনেক রকমের সাপ্লিমেন্ট আমাদের জন্য আমাদের হাতে তুলে দিয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা যারা মোদিকেরিয়ান কনসালটেন্ট, তারা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় যে এত সাপ্লিমেন্ট, নানান রকমের সাপ্লিমেন্ট, কোনটা কোন রোগের জন্য ব্যবহার করা হবে। আমরা কিন্তু বা কোনটা খেলে আমাদের ভালো হবে, মানে কোন কোন পারপাস আমরা কি কোন কোন সাপ্লিমেন্ট ইউজ করব, আমরা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাই। এবং কিভাবে কি ইউজ করব বুঝতেও পারি না। যখন কোনো পেশেন্ট, মানে যখন কোনো কনসালটেন্টকে যখন আমরা যাচ্ছি, তখনও কিন্তু আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে কি সাপ্লিমেন্ট আমরা কিসের জন্য দেব এবং কাকে দেব। তো আজ আমাদের মাঝে দুজন ডাইনামিক লেডি আছেন, লিডার আছেন, যাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ওনারা যেন আমাদেরকে জানান যে কোন সাপ্লিমেন্ট আমরা কি কি কাজে ব্যবহার করব। তাদের মধ্যে একজন হচ্ছেন ম্যাডাম কাজলাস, যিনি ডায়মন্ড ডিরেক্টর, কার ফান্ড অ্যাচিভার, হোম ফান্ড অ্যাচিভার, ফরেন ট্যুর অ্যাচিভার। ভীষণ অমায়িক একজন লিডার, আমরা খুব কাছ থেকেই তাকে দেখেছি। আর একজন ওনাকে সাথ দিচ্ছেন আমাদের খুব কিউট, আমি তো ভীষণ কিউট বলি, খুব কিউট একজন লিডার, ম্যাডাম ঝুমা গুপ্তা। তো ঝুমা গুপ্তা ম্যাডাম এসিডি আছেন এবং উনি ফরেন ট্যুরও অ্যাচিভ করেছেন, কার ফান্ডও অ্যাচিভ করছেন। তো আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের কাজলাস ম্যামকে এবং ঝুমা গুপ্তা ম্যাডামকে। ওয়েলকাম, ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ সোনা ম্যাডাম, আপনি এত সুন্দর একটা থ্যাংক ইউ। ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। গুড মদিকা মর্নিং। গুড ভীষণ ভালো মর্নিং লাগলো, মর্নিং। ভীষণ ভালো লাগলো আপনার এই ইন্ট্রোডাকশন দেখে। তো থ্যাংক ইউ সো মাচ। একদম তাই, আমাদের প্রচুর সাপ্লিমেন্ট আছে, কিন্তু অনেক সময় আমাদের কনফিউজ হয়ে যেতে হয়, তাই নয়? তো আমাদের নিউট্রিশনের জন্য যে সাপ্লিমেন্ট গুলো দরকার, কি সাপ্লিমেন্ট ব্যবহার করব সেইটা প্রথম তো মানুষেরই এটা প্রশ্ন যে সাপ্লিমেন্ট কেন দরকার। এটাও একটা বড় প্রশ্ন যে সাপ্লিমেন্ট কেন দরকার। কারণ মানুষ বলে যে আগের দিনে মানুষ কিন্তু সাপ্লিমেন্ট আগে তো ব্যবহার করতো না, সুস্থ ছিল, কিন্তু এখন সাপ্লিমেন্টের প্রয়োজন। প্রয়োজন কেননা সময় বদলেছে, তার সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাস বদলেছে, আমাদের লাইফস্টাইল বদলেছে, আমাদের স্ট্রেস বেড়েছে। আমরা যদি খাদ্যের কোয়ালিটি দেখি, সেখানে কোয়ালিটি কিন্তু আমাদের
টেস্ট এনহ্যান্স করার জন্য আমরা যখন বাইরে থেকে অনেক খাবার নিই, সেখানে এমন অনেক কিছু মেশানো হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এছাড়াও আজকের দিনে যদি শাকসবজি খাওয়ার কথা বলি, তাহলে সবাই জানে যে পেস্টিসাইডস মানে এত বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে, সেটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। তো এইসব কারণে বা আমাদের খাদ্যের টাইম চেঞ্জ হয়ে গেছে, আমাদের টাইম আমরা আমাদের লাইফস্টাইল এত বেশি বিজি লাইফস্টাইল হয়ে গেছে, যার জন্য সময় মতো আমরা খেতে পারি না। অথবা খাবারের সঙ্গে কম্বিনেশন, যে আজকে কেউ আইসক্রিম খাচ্ছে, আবার তার সাথে পিৎজাও খাচ্ছে। তো এইসব কারণে আমাদের কিন্তু শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। এবং আমরা যদি আমাদের খাদ্যের পরিপূরক খাদ্যের যেটা আমাদের শরীরে প্রয়োজন, সেটা যদি আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে নিই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবো। চলুন, আমার সাথে আজকে আছেন ঝুমা ম্যাডাম। ভীষণ ডাইনামিক লেডি, ভীষণ ভালোভাবে কাজটা করেন এবং ভালোবেসে করেন, সবচেয়ে জরুরি ভীষণ ভালোবেসে করেন। এবং আজকে উনি বলছিলেন যে এখন নতুন সাপ্লিমেন্ট এলেই আমি আগে ডায়েরিতে লিখি, আমার নিজের একটা ভীষণ ইচ্ছে হয় এটা বিষয়ে জানি, এটা লিখি, আমাদের কোনটা কি কাজে লাগে। তো এটা ভীষণ দরকার, একটা কাজ করতে গেলে এটা ভীষণ দরকার। তো আমরা আজকের দিনে আজকের এই জুম সেশনে শুরু করার আগে আমি আমার স্যার মিস্টার চঞ্চল সরকার, যিনি স্ম্যাক অ্যাচিভার, যিনি জিআরডিডি, যিনি আমাকে গড়েছেন, আমার মেন্টর, আমার আপলাইন, আমি ওনাকে প্রণাম জানাই। এবার আমি ঝুমাকে বলবো যে ঝুমা, আমরা আজকে এটাই করব তো, যে দুজনে মিলে আমরা বিভিন্ন যে আমাদের ডিজিজ গুলো, সবগুলো তো কভার করতে পারবো না, অন্তত কিছু ডিজিজ যেটা ভীষণ কমন, সেই সব ডিজিজ গুলো নিয়ে যদি একটু কথা বলি, আর সেগুলোর জন্য মোদি কেয়ারের কোন কোন সাপ্লিমেন্ট ইউজ হয় সেগুলো যদি কথা বলি, আমরা আশা করি যে অনেকের কাছে এই বিষয়টায় সুবিধা হবে, উপকার হবে, উপকারে লাগবে। কি সেটাই করবো তো? একদম একদম। বেশ, তাহলে আমি প্রথমে তোমাকে যেটা বলি, যে ডিজিজের কথা বলতে গিয়ে যেগুলো কমন ম্যানের মধ্যে বেশি আছে, সেখানে প্রথমেই যে কথাটা মনে পড়ে, যে এখন আমাদের আশেপাশে চারিদিকে যেখানেই দেখি না কেন, সেখানে প্রথম যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস তো ঘরে ঘরে, এবং একজনের নয়, দেখা যাবে ঘরের 5 জন মেম্বারের 4 জনেরই হয়তো ডায়াবেটিস। এইরকম অবস্থা, কি তাই তো? একদম একদম। আচ্ছা, তাহলে এই যে ডায়াবেটিস, জানি ডায়াবেটিস হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার মেডিসিন দেয়, সেটা নিয়ে বলে আজীবন খেয়ে যেতে হবে। কিন্তু এই যে ডায়াবেটিসটার কেনই বা হয়, বা সেটার থেকে কি আমাদের কোনো সাপ্লিমেন্ট আছে যেখান থেকে এই ডায়াবেটিসটা কন্ট্রোল করা যাবে, ডায়াবেটিসে হলেও ভালো থাকা যাবে, সেরকম কিছু? একদম একদমই আছে। আমাদের ওয়েলের খুব ভালো প্রোডাক্ট আছে। এটা বলার আগে আমি আমার পরিচয় দিই, সোনা ম্যাডাম আমাদের পরিচয় দিয়েছে। তো আমি ঝুমা গুপ্ত, আমার আপলাইন কাজলাস, আর আজকে যার ছত্রছায়ায় আছি চঞ্চল সরকার স্যার, আমার অসংখ্য প্রণাম তাকে। আর যে আমাদের এই একত্রিত করেছে দেবদ্যতি ম্যাডাম, তাকেও আমার অসংখ্য ভালোবাসা। তো একদমই ঠিকই বলেছো যে ঘরে ঘরে আমাদের ভীষণ কিছু কমন রোগ রয়েছে, এবং তার মধ্যে যদি প্রথম রোগ বলি আমাদের ডায়াবেটিস। ডায়াবেটিসকে কিন্তু আমাদের সাইলেন্ট কিলার বলা হয়, অর্থাৎ নিঃশব্দ ঘাতক। তো ডায়াবেটিস, আগে আমরা জেনে নেই যে ডায়াবেটিস কি। অ্যাকচুয়ালি ডায়াবেটিস দুরকম হয়, একটা ডায়াবেটিস ইনসিপিডাস, একটা ডায়াবেটিস মেলিটাস, যেটাকে আমরা বাংলায় বলি মধুমেহ রোগ। এই ডায়াবেটিস ইনসিপিডাস আমাদের ওটা হচ্ছে বহুমূত্র রোগ। কিন্তু আজকে যে ডায়াবেটিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলিটাস। অর্থাৎ এই রোগটা কিন্তু এখন ঘরে ঘরে রয়েছে, বয়স মানে না, লিঙ্গ মানে না, এই মানে লিঙ্গ ভেদে কিন্তু এই রোগটা ছড়িয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা যা সাপ্লিমেন্টই দিই না কেন, সবার আগে কিন্তু আমরা আগেই বলেছি সোনা ম্যাডাম, যে ইলনেস হলে কিন্তু আমাদের ডাক্তারের কাছেই যেতে হবে। এবং আমরা যখন সাপ্লিমেন্ট দেব, সবার আগে আমাদের জেনে নিতে হবে তার লিঙ্গ কি, সে পুরুষ না নারী, তার বয়স কত, সে আর কোনো অন্য কোনো রোগে ভুগছে কিনা, এবং সে কতদিন আগে তার ব্লাডটা টেস্ট হয়েছে। এগুলো সমস্ত জেনেই কিন্তু তারপর আমরা তাকে সাপ্লিমেন্টটা সেটা সাজেস্ট করব। এবার ডায়াবেটিস যেটা হচ্ছে, ডায়াবেটিস মেলিটাস যেটা হচ্ছে, এটা জেনারেলি ইনসুলিন নামক একরকম হরমোনের প্রভাবে হয়। এবং ইনসুলিন হরমোন আমাদের অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হয়।
যদি এই হরমোনটা ঠিকঠাক প্রপার খরিত না হয়, বা খরিত হচ্ছে কিন্তু সেল সেটা কাজ করতে পারছে না, তখন কি হয়, গ্লুকোজটা আমাদের ব্লাডের মধ্যে ঘোরাফেরা করে। আর ইনসুলিনের কাজ হচ্ছে এই গ্লুকোজটাকে আমাদের লিভার আর পেশিতে গ্লাইকোজেনে পরিণত করে। কিন্তু যখন ও কাজটা ঠিকঠাক হয় না, অর্থাৎ ইনসুলিন উৎপাদন হয় না, তখন কিন্তু এই শর্করাটা আমাদের রক্তে ঘোরাঘুরি করে, আলটিমেটলি সেটা মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। কি কি লক্ষণ আমরা একটু জেনে নেই, যে কি কি লক্ষণ হলে এই আমরা ডায়াবেটিসের রোগের শিকার হতে পারি। আমাদের কি বারে বারে মূত্রত্যাগের ইচ্ছে হয়? আমাদের কি বারে বারে খিদে পায়? আমাদের কি খুব ক্লান্তি লাগে? আমরা কি চোখে খুব ঝাপসা দেখি? বা আমাদের পায়ের নিচে যদি কোনো রকমের কোনো আঘাত লাগে, সেটা শুকোতে, যে কোনো ঘাস শুকোতে কি আমাদের দেরি হয়? তাহলে কিন্তু আমরা আর একটু দেরি করব না, সোজা চলে যাব ডক্টরের কাছে। আর মোদি কেয়ার আমাদের হাতে এনে দিয়েছে দুর্দান্ত একটু সাপ্লিমেন্ট দুটি, যার এই রোগের জন্য একটা অব্যর্থ। প্রথমেই যেটা বলি, করলা জামুন জুস। যখন সুগার হয়, তখন কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতেই করলার রস করে দাও, বা জামুন খাওয়ার একটা প্রবণতা, মানে জাম, কালো জাম, সেই জাম খাওয়ার প্রবণতা বাড়ে। কারণ এই করলা আমাদের সুগার লেভেলটাকে একটু কম করে, আর জাম কি করে, রক্তকে পিউরিফাই করতে সাহায্য করে। কিন্তু মোদি কেয়ার আমাদের হাতে একসাথে কম্বাইন করে এনে দিয়েছে করলা জামুন জুস, যেটা আমরা 20 ml করে কিন্তু সকালে বিকালে খেতে পারি। আর এর সাথে আমাদের দিয়েছে দুর্দান্ত একটা প্রোডাক্ট, যার নাম গ্লুকো হেলথ। এই গ্লুকো হেলথের মধ্যে দেখো, অনেকেই বলে সুগার হলে কি খাবি, দারচিনি ফুটিয়ে খাও, তারপরে মেথি ভেজানো জল খাও, তারপরে তিসির তেল খাও, এগুলো বলে। কিন্তু পুরো কম্বাইন্ড রূপে আমাদের হাতে এনে দিয়েছে দারচিনি, মেথি, তিসির তেল সমৃদ্ধ গ্লুকো হেলথ। এই গ্লুকো হেলথ কিন্তু আমরা দুপুরবেলা ভারী মিলের পর দুটো, আর রাত্রে মিলের পরে কিন্তু আমরা দুটো খেতে পারি। এই দুটো সাপ্লিমেন্টের সাথে আমরা অবশ্যই তাদের মাল্টিভিটামিনও সাজেস্ট করব, যাতে তারা দুর্বল না হয়ে পড়ে। তো এই এলো আমাদের ডায়াবেটিস মেলিটাসের একটা দুর্দান্ত প্রোডাক্ট, যে দুটো তিনটে প্রোডাক্ট আমরা মানে খুব সাধারণভাবে কমন ভাবে মানুষকে দিতে পারি। তো এ তো গেল আমাদের একটা সুগারের একটা বিশাল ব্যাপার, এটা ঠিকই বলেছো যে কমন ব্যাপার। কিন্তু আর একটা জিনিস কিন্তু খুব কমন হয় ঘরে ঘরে, একদম ঘরে ঘরে কমন, যেটা হচ্ছে থাইরয়েড। সবচেয়ে বেশি হয় মেয়েদের। তুমি একটু সাজেস্ট একদম করো, একদম থাইরয়েড হলে আমরা কোন কোন সাপ্লিমেন্ট নিতে পারি, এবং এর হাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। একদম তুমি ঠিক বলেছো, যেমন ডায়াবেটিস তেমন ঘরে ঘরে থাইরয়েডের প্রবলেম, এবং সেক্ষেত্রে সত্যি কথাই মেয়েদের বেশি হয়। মেটাবলিক ডিসঅর্ডার, হরমোনাল ডিসঅর্ডার, এইসবের জন্যই কিন্তু থাইরয়েড দেখা যায়। আর একবার যদি কেউ থাইরয়েডের ওষুধ খেতে শুরু করে, তাহলে তাকেও সেই আজীবন ওষুধ খেয়ে যেতে হবে হয়। কিন্তু আজীবন ওষুধ খেয়ে যায় বটে, কিন্তু তাতে কিন্তু নানা রকম সমস্যাও দেখা দেয়, নানা রকম সমস্যা দেখা যায়। তো সেখানে থাইরয়েড মানে থাইরয়েডের প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি থাইরয়েডের গ্রন্থি থেকে যে থাইরক্সিন নিঃসৃত হয়, সেটা কখনো বেশি ক্ষরণে বা কখনো কম ক্ষরণে হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম এগুলো দেখা যায়। কি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রচন্ড ক্লান্তি ভাব লাগে, একটা ঝিমিয়ে পড়া ব্যাপার থাকে, কারোর ওয়েট গেন হয়ে যায়, আহ, আহ, খিদে না পাওয়ার ব্যাপার একটা থাকে, ভুলে যাওয়া ব্যাপার থাকে। তো এরকম বেশ কিছু সিমটম, কনস্টিপেশনের প্রবলেম হয়। তো এরকম থাইরয়েড হলে অনেক কিছু কিন্তু সমস্যা, পিরিয়ডের মেয়েদের পিরিয়ডের প্রবলেম হয়। তো এইরকম অনেক কিছু প্রবলেম কিন্তু থাইরয়েড হলে দেখা যায়। তো সেখানে সত্যি মোদি কেয়ারকে ধন্যবাদ, যে মোদি কেয়ার আমাদের জন্য এই থাইরয়েডের প্রিভেন্ট করার জন্য আমাদের কাছে কিন্তু দুর্দান্ত কিছু প্রোডাক্ট আছে। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে নোনিয়া ডিটক্স। নোনিয়া ডিটক্স ভীষণভাবেই ভালো কাজ করে। আর আমরা জানি থাইরয়েড যে প্রবলেমটা, সেটা কিন্তু অটো ইমিউন ডিজিজ, এবং সেইটার জন্য অশ্বগন্ধা কিন্তু ভীষণ ভালো কাজ করে। অটো ইমিউনিটির জন্য অশ্বগন্ধা খুব ভালো কাজ করে। আর একটা ব্যাপার, রিসেন্টলি কিছু রিসার্চের মাধ্যমে দেখা যাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড যে ইনঅ্যাক্টিভ থাকে, সেটাকে অ্যাক্টিভ করার জন্য ব্রাহ্মী ভীষণ ভালো কাজ করে। তাই ব্রাহ্মীটাও তার সাথে কিন্তু নেওয়া উচিত। আর অনেক সময় থাইরয়েড হলে থাইরয়েড গ্ল্যান্ডটা সোয়েলিং হয়, তো সেই সোয়েলিং কমানোর জন্য ওমেগা 3, মানে আমাদের কাছে ক্রিল অয়েল বা ফ্ল্যাক্স অয়েল আছে, সেটা কিন্তু নেওয়া যেতে পারে। এবং এগুলো নিলে কিন্তু কোনো থাইরয়েড প্রবলেম যাদের হয়, তাদের যে ক্লান্তি ভাব, তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু কমে যেতে থাকে।
তো থ্যাংক ইউ মোদি কেয়ারকে এত সুন্দর সাপ্লিমেন্ট গুলো আছে বলে, তাই নয়? একদমই তাই, একদমই। চলো, যে তোমার আমার এই আলোচনা হচ্ছে একদিকে ভালো, কারণ কি এরকম নানা রকম জিনিস আমরা জানতে পারি, সাপ্লিমেন্ট আমাদের কাছে অনেক আছে, সেখানে বেশ কিছু ডিজিজ গুলো ভীষণ কমন, যেমন আমরা ডায়াবেটিস থাইরয়েড নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক একইভাবে আমাদের আরেকটা ডিজিজ ভীষণ কমন, যেটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার, আর তার সাথে সাথে যার ব্লাড প্রেশার সেখানে কোলেস্টেরলও হচ্ছে, তাই নয়? তো একদম সেটা সেটা বলো, সেটা সত্যি আজকের দিনে খুব মারাত্মক। অল্প অল্প বয়সে এগুলো দেখা যাচ্ছে, কিন্তু খুব অল্প বয়সে এসবগুলো দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে বলো তো? দেখো, ব্লাড প্রেশার এখন ঘরে ঘরে আছে ঠিকই। প্রেশারটা জেনারেলি দু রকম হয়, একটা লো প্রেশার, একটা হচ্ছে তোমার হাই প্রেশার, যেটা উচ্চ রক্তচাপ জনিত, যেটাকে আমরা হাই প্রেশার বলি। তো প্রেশার হাই মানে ব্লাড প্রেশার ব্যাপারটাকে আগে আমাদের একটু ক্লিয়ার করা দরকার। ব্লাড প্রেশার কি? রক্ত রক্ত নালীতে যে চাপ সৃষ্টি করে, রক্ত যখন ফ্লো হয় তখন রক্ত নালীতে একটা চাপ সৃষ্টি করে, এই চাপটাকে বলা হয় প্রেশার, ব্লাড প্রেশার। এবং জেনারেলি এর পুরো অটোমেটিক সিস্টেমই করে করোনারি অর্থাৎ হার্ট, এবং এই হার্টের সিস্টোলিক অর্থাৎ ডায়াস্টোল আর সিস্টোলের মধ্যে সিস্টোলিক প্রেশারটাকে নিয়ে কিন্তু মেনটেন করা হয় প্রেশার। এবং এই প্রেশার যখন আমাদের লো প্রেশারে হোক বা হাই প্রেশারে হোক, এটা কিন্তু একটা মারাত্মক অবস্থার আমাদের সম্মুখীন হতে হয়। জেনে নেই যে কি কি লক্ষণ হলে আমাদের এই প্রেশারটা দেখা দিতে পারে। আমাদের কি একটু গা বমি বমি ভাব করছে? আমাদের কি মাথা ঘোরে? আমাদের কি সকালবেলা ঘুম থেকে একটি চক্কর দেয়? আমরা কি চোখে একটু ঝাপসা দেখছি? বা আমাদের খিদে কি কমে যাচ্ছে? এই রকম লক্ষণ যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা ডাক্তারকে সঙ্গে সঙ্গে আমরা দেখাবো এবং দেখে নেবো আমাদের প্রেশার আদৌ নর্মাল আছে কিনা। তো আমাদের হাতে মোদি কেয়ার এনে দিয়েছে অসম্ভব ভালো প্রোডাক্ট, যেটা প্রথমেই হচ্ছে কার্ডিও অ্যাক্টিভ। কার্ডিও অ্যাক্টিভ এমনই একটা আমাদের অর্জুন গাছের ছাল সমৃদ্ধ আনার দানা আছে, আমাদের গজুকুলা আছে, আমাদের শঙ্খচূড় আছে, এমনই একটা অব্যর্থ একটা প্রোডাক্ট, যেটা আমরা মানুষকে সকালে এক, দুপুরে একটা, রাত্রে একটা, খাবার আগে আমরা দিতে পারি। এবং এর সাথে আমরা দিতে পারি মাল্টিভিটামিনও দিতে পারি, এবং এর সাথে আমরা ওই ফ্ল্যাক্স অয়েল বা তিল অয়েলও দিতে পারি। এটা হচ্ছে আমাদের প্রেশারের জন্য একদম অব্যর্থ। কিন্তু তুমি যে বললে প্রেশারের সাথে কোলেস্টেরল, একদমই ঠিক। আজকে কোলেস্টেরল ব্যাপারটা এত কমন হয়ে গেছে, মানুষ জানে কোলেস্টেরল মানে খারাপ, বাট সেটা কিন্তু নয়। কোলেস্টেরল হচ্ছে এমনই একটা জিনিস যেটা আমাদের শরীরে দরকার। বডি অফ কয়েন বলা হয় কোলেস্টেরলকে, অর্থাৎ কোলেস্টেরল কিন্তু আমাদের দরকার। এবং কোলেস্টেরলের যদি ভাগ বলি, তাহলে ট্রাইগ্লিসারাইড আছে, এইচডিএল আছে, এলডিএল আছে, এরকম কোলেস্টেরলের ভাগ আছে। জেনারেলি কি হয়, আমাদের ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাটের পরিমাণটা যদি আমাদের শরীরে বডিতে বেশি হয়, তখন আমাদের এই সকল উপসর্গগুলো দেখা যায়, এবং তার ফলে এলডিএলটা বেরিয়ে যায়। এই এলডিএল হচ্ছে জেনারেলি, কোলেস্টেরল কি হয় আমাদের রক্তে লাইপোপ্রোটিনের মাধ্যমে পরিবাহিত হয়, এবং এই লাইপোপ্রোটিনের পরিমাণটা একটা এইচডিএল হয়, একটা এলডিএল, অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন আর একটা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই লাইপোপ্রোটিন যখন এলডিএলটা পরিণত হয়, তখন কিন্তু আমাদের শরীরে ভীষণভাবে দারুণভাবে খারাপ কাজ করে। কিন্তু সেই হিসাবে যদি আমাদের দেহে প্রোভাইড করি আমরা এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, তাহলে কিন্তু আমাদের কোলেস্টেরলের মাত্রাটা একদম সঠিকভাবে থাকে। এবং কোলেস্টেরলের মাত্রাকে সঠিক রাখা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার, কারণ কোলেস্টেরল যদি বেড়ে যায়, ধমনীর গাত্র মোটা হয়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ করোনারি হার্ট ডিজিজ হওয়ার কিন্তু ভীষণভাবে সম্ভাবনা থেকে যায়। এই কোলেস্টেরল যেমন ভালো, আবার তেমন খারাপ। এই কোলেস্টেরলের জন্য আমাদের কিন্তু হাতে রয়েছে কি ওমেগা 3। ওমেগা 3 মানে ক্রিড অয়েল। একদম আর আমরা ওমেগা 3, 6, 9 এর যে একটা অপর্যাপ্ত ভান্ডার, যেটাকে আমরা বলবো ফ্ল্যাক্স অয়েল, এই দুটো প্রোডাক্ট কিন্তু আমরা অবশ্যই দেবো, অবশ্যই সে তার সাথে মাল্টিভিটামিন, এই প্রোডাক্ট গুলো দেবো। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু আমাদের খাওয়ার তেলটাও বদল করে দেবো, যেটা আমাদের অ্যাক্টিভ রাইস বা অয়েলের সাথে রান্না রাইট করা। রাইট। তো এটা আমাদের কিন্তু একটা ভীষণভাবে মোদিকেয়ার আমাদের হেল্প করেছে। উইথ অয়েল দিয়ে, মানে তুমি এই তেলে খাও, তোমার অরাইজনাল বাড়বে, কোলেস্টেরল কমবে। তো এটা একটা দারুণ মানে আমাদের হাতে প্রোডাক্ট রয়েছে এগুলো।
এরপর যেটা দেখো, আরেকটা কিন্তু খুব জিনিস কমন, যেটা মানে সবার আগে বললেই ভালো হয়, অ্যাসিডিটি। এমন ভাবে আমাদের অ্যাসিডিটি হয় আর মোটো মোটো ওষুধ খাই, আমরা জানি না যে আমরা আমাদের নিজেদের কত ক্ষতি করে ফেলছি। তো তুমি একটু বলো এই অ্যাসিডিটি সম্পর্কে আমরা কি করতে পারি। একদম ঠিক বলেছো তুমি। তেলের কথাটা বলতে আমার এটা মনে পড়লো, সত্যি আজকে বাজারের যে তেল সেটার বদলে যদি মোদি কেয়ারের তেল সবাই নেয়, সেখানে কিন্তু অ্যাসিডিটির জায়গাটা কমে যাবে। আর ঠিকই বলেছো, অ্যাসিডিটি মানে এমন কোনো বাড়ি আমার মনে হয় নেই যেখানে অ্যাসিডিটির জন্য কোনো না কোনো মানে কি বলবো, অ্যালোপ্যাথি ডোজ নেই। কোনো না কোনো অ্যালোপ্যাথি ডোজ নেই, কিছু না কিছু রয়েছে সবার ঘরে। অ্যাসিডিটি হলো মানে রেনট্যাক জিনট্যাক কেউ খাচ্ছে। আর অ্যাসিডিটি মানে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কাউকে আমি দেখেছি যে আমার বাড়িতে এসেছে, সে এই ভয় খেতে পাচ্ছে না যে সে খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, বাড়ি গিয়ে খেতে পারবে না। মানে অ্যাসিডিটিটা এতই ভয়ঙ্কর এখন হয়ে গেছে যে লোকে দেখা যাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ মানে বছর বছর খেয়ে যাচ্ছে। কেউ কেউ ওমেজ, প্যান 40, এরকম নানা রকম ওষুধ বছর বছর প্রতিদিন খেয়ে যাচ্ছে। অথবা এরকম কেউ আছে যে কোনো বাড়িতে খেতে যাবে, সেই জন্যে সে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে নিচ্ছে। কিন্তু এই ওষুধ খাওয়াটা কিন্তু সত্যি ভীষণই বাজে। কারণ যদি কেউ রেগুলার অ্যালোপ্যাথি ওষুধ খেতে থাকে ডাইজেশনের জন্য, সেক্ষেত্রে কিন্তু তার শরীরে তার শরীরে কিন্তু অ্যানিমিয়ার তৈরি হবে। কেননা তার আয়রন অ্যাবজর্পশন কমে যাবে, তার শরীরে আয়রন অ্যাবজর্পশন কমে যাবে, তার কিডনিতে এফেক্ট করবে। এগুলো কিন্তু হবেই, দীর্ঘমেয়াদী হয়ে গেলে এই সমস্যাগুলো হবে। তো দেখা যাবে একটা ওষুধ কন্টিনিউ খাওয়ার পর অন্য ওষুধ খেতে হচ্ছে, আরো হাই ডোজের খেতে হচ্ছে। তো সেরকম কাজ করবে না। সেক্ষেত্রে মোদি কেয়ারে সত্যি বলছি এত দুর্দান্ত কিছু প্রোডাক্ট রয়েছে যেটা নিয়ে কোনো কথা হবে না, পুজোরও কোনো কথা হবে না। ডিটক্স আর অ্যালোভেরা বা অ্যালোভেরা প্লাস ভীষণ ভীষণ ভালো কাজ করে। কারোর অ্যাসিডিটির জন্য কত রকম সমস্যা হয়, কারো দেখা যাচ্ছে বুকে ব্যথা হচ্ছে, কারো বা কি বলে চেহারার মধ্যে কালো পড়ে গেছে, মেচেদা এইসবের দাগ পড়ে গেছে, কারো চুল উঠছে। তো সেসবের ক্ষেত্রে এই ডিটক্স ভীষণ ভীষণ ভালো কাজ করে। কারণ কি ডিটক্সে কালমেঘ আছে, কুটকি আছে, তো এইগুলো তো শরীরের টক্সিন দূর করে, লিভার ভালো করে। সুতরাং ভীষণ ভালো কাজ করে ডিটক্স অ্যালোভেরা বা অ্যালোভেরা প্লাস সেটা। এবং তার সাথে সাথে আমাদের হাতে আরো দুটো এমার্জেন্সির জন্য আছে, যেটা আমরা চট করে কেউ গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ খায় যদি মনে হয় প্রয়োজন মতো, সে পুদিনা তুলসী আছে আর অমৃত শক্তি আছে। এই দুটোও কিন্তু মোক্ষম কাজ করে। যখন ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় এই দুটোও ভীষণ কাজ করে। তো এইগুলো যদি আমাদের থাকে, আর কেউ যদি রেগুলার অ্যাসিডিটিতে ভোগে, তাহলে ডিটক্স অ্যালোভেরা খেলে তার ডেফিনেটলি তার কিন্তু দীর্ঘদিন দীর্ঘমেয়াদী যে সমস্যা সেটা কিন্তু মিটে যাবে। তাই কিনা বলো? একদম, একদম। একদম ঠিক বলেছো। তো এই যে ব্যাপারটা, তো আমরা এই প্রোডাক্ট গুলো আমরা অন্যের সাথে শেয়ার করি, তাতে অন্যের উপকার হবেই আর আমাদের উপকার হবে, আমরাও ভালো থাকবো। দুটোই কিন্তু ভালো। তো এখানে আমি তোমাকে এইসবের সাথে কথা বলতে বলতে মনে পড়লো, এগুলো আছে আমাদের এর সাথে একটা ভীষণ যেটা মনে পড়ছে সেটা হচ্ছে মেয়েদের একটা প্রবলেম, পিসিওডি, পিসিওএস। এখন দেখা যাচ্ছে এ, উম, কিছু মানে অল্প বয়সী মেয়েদের মধ্যে এত প্রবলেম দেখা যাচ্ছে, অল্প বয়সী বলো বেশি বয়সী বলো, ভীষণ প্রবলেম দেখা যাচ্ছে, তাই নয়? তো একদম। এক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ আমি এরকম আমার খুব চেনা জানা খুব নিকট আত্মীয়ের কথাই বলি, যে সে কিন্তু বলছে অ্যালোপ্যাথি ওষুধ খেলে কমে, আবার ওষুধ ছেড়ে দিলে আবার কিন্তু জেকে সেই। তো কিন্তু এই সমস্যা কিন্তু ভীষণ বাজে সমস্যা। তো সেটা নিয়ে তুমি কি বলছো বলো? দেখো, পিসিওডি আর পিসিওএস জেনারেলি আমাদের মেয়েদের একটা কমন সমস্যা, এবং আহ, যারা টিনেজার, যারা সবেমাত্র পিরিয়ডের সম্মুখীন হয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আমাদের ফুড হ্যাবিট থেকে জেনারেলি এটা হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের হরমোনাল ডিসব্যালেন্স থেকে কিন্তু এটা ভীষণভাবে হয়। এন্ড্রোজেন নামক এক ধরনের হরমোন, যেটা পুরুষ হরমোন, এই এন্ড্রোজেন হরমোন যদি নারী শরীরে একটু বেশি পরিমাণে বেড়ে যায়, তখন কি হয়, ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু নির্গত হয়, এই ডিম্বাণুটা অনিয়মিত নির্গত হয়। অর্থাৎ কোনো সময় হয়তো অপরিণত হলো বা আংশিক নির্গমন হলো। এর ফলে কি হয়, এই ডিম্বাণু যখন এইভাবে বেরোতে থাকে, তখন এই ডিম্বাণুগুলো কি হয়, ওই ওভারির মধ্যে গিয়ে অর্ধ তরল বা তরল অবস্থায় কিছু সিস্ট তৈরি করে।
কিছু সিস্ট অর্থাৎ কোষের বিভাজন তৈরি করে, এবং এই কোষের বিভাজন তখন তৈরি হয় ওভারিতে যদি অতিরিক্ত সিস্ট হয়ে যায়, তখন কিন্তু এই পিসিওডির সমস্যা দেখা যায়। পিসিওডির মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যখন হয় তখন মেয়েদের কিন্তু নানা রকম সমস্যা দেখা যায়। দেখে নিই কি কি সমস্যা দেখা যায়। প্রথমেই যে সমস্যাটা হয়, আমাদের যে ঋতুস্রাব হয় অর্থাৎ মাসিক যে চক্রটা হয় সেটা নিয়মিত হয় না, অতিরিক্ত ঋতুস্রাব হয়, যেটা মানে একদম মেনটেন করা দুর্বিষহ হয়ে যায়। অতিরিক্ত ব্যথা বেদনা আরম্ভ হয়, হঠাৎ করে মোটা মোটা হয়ে যাওয়া, বিভ্রান্তি হওয়া, মনোসংযোগ হারিয়ে ফেলা, এগুলো কিন্তু সবটাই পিসিওডির লক্ষণ। পিসিওডি আর পিসিওএস জেনারেলি প্রায় কমন, কিছুটা আলাদা, কিন্তু এই পিসিওডি পিসিওএস এর লক্ষণ কিন্তু সব এক। তো এই রকম লক্ষণ যদি হয় আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাব, কারণ এই হরমোনাল ব্যালেন্সটা যদি ঠিকঠাক না হয় এবং সিস্ট যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে কিন্তু কনসেপ্ট করা অর্থাৎ প্রসূতি হওয়া কিন্তু খুবই টাফ একটা ব্যাপার হয়ে যায়, যেন মেয়েদের পক্ষে ভীষণ দুর্বিষহ। এবং আমি জানি যে মেয়েরা এটা লুকাতে লুকাতে এমন একটা পর্যায়ে চলে যায় যে তারা অনেক সময় নিজেদেরকে শেষ করে দেবো মনে হয়। বিবাহিত হওয়ার পরও তারা যখন মনে করে মা হতে পারে না, নারীদের বলে যে মা হওয়াটা একটা বড় একটা মানে ভগবানের একটা সৃষ্টিকর্তা সৃষ্টি দিয়েছেন আমাদের নারী, আমরা জগৎ সৃষ্টি করতে পারি। যখন তারা মনে করে যে আমরা এটা মা হতে পারবো না, তখন নিজেদের শেষ করতেও কিন্তু তারা দ্বিধাবোধ করে না। কিন্তু পিসিওডির লক্ষণ কিন্তু আমরা যদি প্রথম থেকে মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের এটা হবে না। ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, আমাদের ফুড হ্যাবিট বদলানো, কিছু এক্সারসাইজ করা, আর মোদি কেয়ার তো চমৎকার প্রোডাক্ট আমাদের হাতে এনে দিয়েছে, ওয়েল ফ্রিডম পিরিয়ড কেয়ার, যেখানে আমাদের মধ্যে আছে রোল অন, আমাদের সাথে আছে মোদি কেয়ার ফ্রিডম পাউডার, আমাদের আছে ফ্রিডম ট্যাবলেট, এবং তার সাথে আছে ন্যাপকিন, স্যানিটারি ন্যাপকিন। এইগুলো যদি আমরা আমাদের আপলাইনের সাথে ঠিকঠাক ব্যবস্থা করে আমরা যদি কিভাবে নেব, কি করে করব, এটা যদি আমরা ঠিকঠাক ব্যবস্থা করে নিতে পারি, আমার মনে হয় নারীদের এই সমস্যা আর কিন্তু দীর্ঘায়িত হবে না, এটা হতেই পারে না। এবং তার সাথে আমরা অবশ্যই তাকে ফ্ল্যাক্স অয়েল এবং মাল্টিভিটামিন আমরা দিতে পারি, যাতে এই পিরিয়ডের সমস্যা থেকে তারা অনেক রকম ভাবে সমাধান পায়। এটা তো গেল নারীদের একটা সমস্যা। আর নারীদের আর একটা কমন সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ, ভীষণভাবে হোয়াইট একদম ডিসচার্জ হয়। এবং তার সাথে আরো একটা হচ্ছে আমাদের হচ্ছে ইউরিনাল যে ইনফেকশনটা হয়, এই ইউরিনাল হুম। ইনফেকশনটা কিন্তু একটা নারীদের কমন ব্যাপার। তো তুমি যদি এই দুটো নিয়ে একটু বলো এবং সাজেস্ট করো কোন কোন প্রোডাক্ট আমরা তাদেরকে দিতে পারি, তো সেটা খুব ভালো হবে। একদম তুমি ভীষণ একটা জরুরি কথা বলেছো, যে হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া যেটা হয়, এটা অনেকের হয় কিন্তু সবাই বলে উঠতে পারে না। একদম এমন তাই। একটা যে সবাই বলে উঠতে পারে না, ফলে সমস্যাটা ক্রমশ বাড়তে থাকে এবং সেটা কিন্তু ভয়ানক হয়ে যায়। ওজন কমে যায়, খিদে না থাকে, চোখের নিচে কালি পড়ে যায়, দীর্ঘদিন যদি হতে থাকে না, তার মধ্যে একটা ডালনেস, চেহারার মধ্যে একটা ডালনেস এসে যায়, খিটখিটে ভাব এসে যায়। হ্যাঁ, সেও একটা ডিপ্রেশনে চলে যায় কিন্তু এই হোয়াইট ডিসচার্জ হওয়ার জন্য। তো এক্ষেত্রে কিন্তু মোদি কেয়ারের কিছু প্রোডাক্ট ব্যবহার করে এখান থেকেও কিন্তু মুক্তি হওয়া যায়। আমি আবারও বলবো, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই যেটা করব, ননি ডিটক্স তো নেবই, তার সাথে গিলয়, গিলয় পুরো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, ভীষণ ভীষণ ভালো কাজ করে গিলয়। আর টারমারিক, হলুদের কথা আমরা জানি, পুরো হলুদ যে কাজটা করে, যে কোনো আক্রমণ রক্ষা করার জন্য আর কি, শারীরিক কোনো আক্রমণে রক্ষা করার জন্য সেটাতে ভীষণ ভালো কাজ করে। সে টারমারিক এক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করবে। তো এগুলো নিয়ে কিন্তু এই হোয়াইট ডিসচার্জ থেকে, প্রবলেম থেকে মুক্তি হতে পারে। এটা, এর সাথে তুমি আরেকটা যেটা বললে ইউটিআই প্রবলেম, একদম তাই। এটাও ভীষণ কমন আজকের দিনে, না এই প্রবলেম গুলো ভীষণ কমন। এখন ছেলেমেয়েরা বাইরে পড়ছে, মানে ভীষণ লাইফস্টাইল তাদের ভীষণ বিজি, আর তার মধ্যে এই সব রোগগুলো কিন্তু ভীষণ কমন হয়ে গেছে। ইউটিআই, ইউটিআই আবার দুরকম হয়, একটা লোয়ার ইউটিআই, আপার ইউটিআই এরকম হয়। তো লোয়ার ইউটিআইটা প্রথমে বেশি দেখা যায়, এবং বারবার লোয়ার ইউটিআই হতে হতে আপার ইউটিআইও প্রবলেম। তো জেনারেলি অল্প বয়সে তো হয়, আবার এজেড বয়সে এটা হয়ে থাকে বেশি। কোনো অপারেশন হলে সেক্ষেত্রে ইউটিআই হয়ে যায়, লাইফস্টাইলের প্রবলেমের জন্য সেটা সেক্ষেত্রে হয়। তো অনেক কারণেই ইউটিআই হয়।
যেটা হয় যে বারবার বাথরুম পাওয়া, কিংবা বাথরুমটা পরিষ্কার হচ্ছে না মনে হচ্ছে, এটা যন্ত্রণা হওয়া। তো এই সমস্যাগুলো কিন্তু হয়। সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু একটা দারুণ প্রোডাক্ট আছে, সত্যি আমি দিয়েছি এবং ভীষণ ভীষণ ভালো ফল পেয়েছি, যেটা হচ্ছে ক্র্যানবেরি ডিম্যানুস। এবং আমি এটা কিন্তু আমার সেফটির জন্য এটা আমিও ইউজ করি। ক্র্যানবেরি ডিম্যানুস ভীষণ ভীষণ কাজ করে। কারণ কি, ক্র্যানবেরি যেটা হচ্ছে আমরা কমন একটা নাম, করম চা ক্র্যানবেরি তাকেই বলছে, যেটা 90% তার মধ্যে জলই থাকে। ক্র্যানবেরির মধ্যে 90% জলই থাকে, আর থাকে ভিটামিন সি, আরো কিছু অর্গানিক কিছু সাবস্টেন্স থাকে, যেটা আমাদের ইউরিন পাস করাটা সহজ করে দেয়। এটা একটা ব্যাপার আছে। আর ডিম্যানুস যেটা ক্র্যানবেরিতেও থাকে, এছাড়াও আরো অন্যান্য ফলে থাকে, আপেলে থাকে, অরেঞ্জে থাকে, ডিম্যানুস থাকে। যেটা কি করে, আমাদের ওই আমাদের যে অংশ ইউরিনের যে ট্র্যাকের যে অংশগুলো, সেখানে স্লিপারি করে দেয়, যাতে সেখানে যে ব্যাকটেরিয়াটা সেখানে থাকতে না পারে আর কি, ব্যাকটেরিয়াটা ইউরিনের সাথে পাস হয়ে যায়, তাহলে এই সমস্যাটা হয় না। তো এইগুলো ব্যাস এই ব্যবহার করলেই কিন্তু এটা ভীষণ কাজ করবে। কারণ কি, দেখা যাচ্ছে ইউটিআই প্রবলেমে মানুষ তো ওষুধ তো খায়, কিন্তু বারবার ওই প্রবলেমটা ফিরে ফিরে আসে, বারবার প্রবলেমটা কিন্তু ফিরে ফিরে আসে। আর সেই প্রবলেম যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট বা অন্য কিছু পেশেন্টের যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা মারাত্মক আকার দাঁড়ায়। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে। আমি এরকম মানুষ দেখেছি যে 1 বছর ধরে ইউটিআই তে ভুগছে, কিন্তু ক্র্যানবেরি ডিম্যানুজের পর খাওয়ার পরে তার কিন্তু সেই প্রবলেম সলভ হয়েছে। তো এটা একটা খুব ভীষণ ভালো। আর তুমি যেটা বলেছো, বারবারই বলবো, যে কোনো মেয়েদের কথাই বলি, যে কোনো মেয়েদেরই পিরিয়ডের প্রবলেমে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন কিন্তু নিশ্চয়ই ব্যবহার করা উচিত। কি তাই তো? একদম। একদম। তাহলে তাহলে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদেরকে একটা ভীষণ মানে স্বস্তি দেবে বলতে পারি, পরিবারগুলোতে স্বস্তি দেবে। এবার আমরা বারবার মেয়েদের প্রবলেমের কথা বলছি, এবার বলো, ছেলেদেরও কিন্তু একটা প্রবলেম দেখা যায় বেশি বয়সে, 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব বয়সে একটা প্রবলেম দেখা যায়, এবং সেটা ভীষণ সিরিয়াস প্রবলেম, সেটা প্রোস্টেটের প্রবলেম, তাই নয়? একদম। তো সেই প্রবলেমে কি করা যেতে পারে? দেখো, প্রস্টেট হচ্ছে একটা গ্ল্যান্ড, মানে গ্রন্থি একটা। এই প্রস্টেট গ্ল্যান্ড জেনারেলি ছেলেদের ঠিক মুখটা, মানে নালীর নিচে মটর দানার মতো খুব সূক্ষ্ম থাকে। কিন্তু এর কাজ কিন্তু অসম্ভব, কারণ এই প্রস্টেট গ্ল্যান্ড জনন তন্ত্রের সঙ্গে ভীষণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ ছেলেদের যে শুক্রাণু, অর্থাৎ যেখান থেকে সিমেন্ট ওইটা যে তৈরি হয়, সেটা কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডের থেকেই পরিবাহিত হয়। প্রস্টেট গ্ল্যান্ডই কিন্তু ওইটাকে পরিবহন করে। তো প্রস্টেট গ্ল্যান্ড বয়সের সাথে সাথে কি হয়, এর আকারও বাড়তে থাকে, এবং আকার বাড়ার সাথে সাথে নানা রকম সমস্যা দেখা যায়। যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হলে ছেলেদের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। দেখে নেই কি কি সমস্যা দেখা যায়। প্রথমেই হয় বারে বারে মূত্র পাওয়া, বারে বারে প্রস্রাব আসা, আবার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, মূত্রটা ক্লিয়ার হচ্ছে না, সেটাও একটা অনুভূতি। ব্লাডার আমাদের পরিষ্কার খালি হচ্ছে না, এটাও একটা অনুভূতি। তারপর হচ্ছে প্রস্রাব খুব আস্তে আস্তে ধীরে ধীরে হওয়া, বারে বারে হওয়া তো রয়েইছে, ক্লিয়ার না হওয়া, জ্বালা অনুভব করা, এবং প্রস্রাবের যে গতি সেটাও কিন্তু খুব ধীর গতি, এবং অনেকক্ষণ সময় ধরে প্রস্রাব করা। এই ব্যাপারগুলো যদি থাকে, অবশ্যই আমরা ইমিডিয়েট ডাক্তারের কাছে যাব, কারণ ডাক্তারবাবু আমাদের সাজেস্ট করবেন যে আমরা কোন পদ্ধতিতে এটাকে সারাবো। মোদি কেয়ার আমাদের হাতে এনে দিয়েছে ওয়েল হেলথ প্রস্টেটের একটা ভীষণভাবে ভালো প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা কিভাবে নেব এবং এর মধ্যে কি কি আছে কি বলে দিই। এর মধ্যে আছে ফ্ল্যাক্স অয়েল, এর মধ্যে আছে গ্রিন টি। ভীষণভাবে আমাদের ফ্রি র্যাডিক্যাল থেকেই আমাদের সমস্ত কিছু রোগ, এই ফ্রি র্যাডিক্যাল গুলোকে যদি নষ্ট করে, তাহলে কিন্তু আমরা এত সমস্যার সমাধান, আমাদের রোগ হবে না, আমরা সমাধান পেয়ে যাব। তো গ্রিন টি রয়েছে, ফ্ল্যাক্স অয়েল রয়েছে, টার্মারিক রয়েছে। তুমি এইমাত্রই টার্মারিকের গুণ বললে, এতে কিন্তু টার্মারিক মেশানো রয়েছে। তো আমরা এই প্রস্টেট যে ওয়েলের যে প্রস্টেটের যে আমাদের
প্রোডাক্টে রয়েছে, এই প্রোডাক্টটা কিন্তু আমরা অনায়াসে তার হাতে তুলে দিতে পারি। তার এবং শুধু তাই নয়, ডাক্তারবাবু যেটা সাজেস্ট করেছেন তার সাথে যদি এসে এটাকে ইনটেক করে, আমার মনে হয় তার এই সমস্যা থেকে 80 নয় 99% ক্লিয়ার হওয়ার সম্ভাবনা একদম থাকবেই। তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা আমাদের পুরুষদের জন্য দারুণভাবে সাজেস্ট করতে পারি। তো এটা গেল আমাদের প্রস্টেটের ব্যাপার। এরপর যেটা হচ্ছে, সবার সবকিছু পুরুষ নারী উভয়েরই একটাই বলে মনের আয়না। মনের আয়না হচ্ছে আমাদের চোখ। আমরা চোখ দেখে বলতে পারি যে সত্যি সেই নারী রাইট। কি বলতে চায় আর সেই পুরুষই বা কি বলতে চায়। কিন্তু যদি এই আমাদের এই চোখের ভিশন খারাপ হয়, ভিশন যদি ঠিক না হয়, আমরা যদি দেখতে ঠিকঠাক না পাই, তাহলে কি হবে? তো তুমি আমাদের এই ভিশন নিয়ে আমরা কি করতে পারি এবং আমাদের হাতে কি আছে, তুমি যদি এটা নিয়ে একটু সাজেস্ট করো। একদম, এইটা তুমি ভীষণ ভালো বলেছো। যার চোখ নেই তাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে চোখের কি ইম্পর্টেন্স। এবার যে চোখে আস্তে আস্তে ঝাপসা দেখছে তাদেরকে বোঝা যাবে চোখটা জন্য তার কিরকম কষ্ট হচ্ছে। আমরা চোখটাকে একটু বেশি ব্যবহার করছি, কারণ এক্ষুনি দেখো আমরা এখন সোশ্যাল মিডিয়াতে আছি, জুম মিটিং করছি, সেটাও কিন্তু চোখের উপর স্ট্রেস পড়ছে, ব্লু একদম। লাইটের এফেক্ট হচ্ছে, তো কন্টিনিউয়াস আমাদের চোখের উপর যে এফেক্ট হচ্ছে, সেটার জন্য কিন্তু আজকের দিনে নানা রকম চোখের সমস্যা দেখা দিচ্ছে। সেখানে আমাদের ভীষণ ভালো কিছু প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টের মধ্যে প্রথমেই আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ভিশন হেলথ। মানে দারুণ 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 প্রোডাক্ট, ভিশন হেলথ দারুণ প্রোডাক্ট। আমি যে কজনকে দিয়েছি প্রত্যেকের ভালো রেজাল্ট, প্রত্যেকের ভীষণ ভালো রেজাল্ট, তারা জাস্ট উচ্ছ্বসিত। জাস্ট আমি একটু বলে দিই ভিশন হেলথের কথা। ভিশন হেলথে আছে লিউটিন, জিয়াজান্থিন, ভিশন হেলথে আছে ফ্ল্যাক্সিডস, ভিশন হেলথে আছে ভিটামিন এ। তো এগুলোর কম্বিনেশনে তৈরি, যেটা লিউটিন, যেটা কি হয় বেশি বয়সে চোখে ঝাপসা দেখায়, এখন এই সোশ্যাল মিডিয়ায় বেশিক্ষণ কাটাবার জন্য, সেই সবের জন্য আমাদের চোখে কিন্তু ভীষণ স্ট্রেস পড়ে, কিংবা কারোর নিজের কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে হয়। তো মানে গ্যাজেটের ব্যবহার ভীষণ দরকারি হয়ে পড়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু চোখে ভীষণ ড্রাইনেস দেখা দিচ্ছে, চোখের উপর একটা স্ট্রেস পড়ছে। তো এই সবের কারণে আমাদের কিন্তু চোখের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো সেই সমস্যায় কিন্তু এই ভিশন হেলথ ভীষণ ভালো কাজ করছে। লিউটিন যেটা চোখের ঝাপসা ভাবটা সেটাকে সরিয়ে দেয়, আর এই জিয়াজেনথিন যেটা বলছি সেইটা কি করে, সেটা পুরো একদম দারুণ দারুণ ভাবে আমাদের এই কাজটা ভীষণ ভালোভাবে করে। আমাদের চোখের যে সমস্যা যে কোনো, সেই সমস্যাতে কিন্তু এটা ভীষণ ভালো কাজ করে। তো এই সেটা আছে। এরপরে যেটা ফ্ল্যাক্সিডস এর কথা বললাম, ফ্ল্যাক্সিড যেটা করে, যেটা ফ্ল্যাক্সিড মানে হচ্ছে তিসির, তিসির বীজ থেকে যেটা, সে ফ্ল্যাক্সিড যেটা করে চোখের যে ড্রাইনেস, সেই ড্রাইনেসটাকে কিন্তু কমিয়ে দেয়, ময়েশ্চার করে চোখে। আর জিয়াজান্থিন যেটা করে আমাদের ব্লু লাইটের এফেক্টটা যেটা বলছিলাম, সেই এফেক্ট থেকে আমাদের কিন্তু বাঁচায়। কন্টিনিউয়াস আমরা একটা ব্লু লাইটের এফেক্টের মধ্যে আছি, সে কম্পিউটার হোক আর আমাদের ফোন হোক, তো সেই যে এফেক্ট, সেই এফেক্ট থেকে কিন্তু আমাদের বাঁচায়। আর ভিটামিন এর কথা তো আমরা জানি যে রাতকানা রোগ কমে, রাতকানা রোগ থেকে কমায়। আর ভিটামিন এ আমাদের রেটিনাটা ভালো রাখে। তো সেইটা কিন্তু ভিশন হেলথে আছে। এবং যারা নিশ্চয়ই ব্যবহার করেছেন তারা এর এফেক্টটা বুঝেছেন। আমি ভীষণ ভালো এফেক্ট বুঝেছি, এবং যারা নিয়েছে তারা প্রচন্ড উচ্ছ্বসিত। এর সাথে আরো দুটো প্রোডাক্ট আমাদের আছে কিন্তু, একটা গামিজ আকারে আছে, একটা গামিজের আকারে আছে, যেটা আমাদের আই গামিজ। আমাদের তো বেশ কয়েকটা গামিজ আছে, তার মধ্যে একটা আছে আই গামিজ। তো আই গামিজেও অ্যাস্তাজেনথিন, জিয়াজেনথিন এগুলো আছেই। এর সাথে আছে ভিটামিন এ তো আছে, এর সাথে আছে ডিএইচএ। ডিএইচএটাও অনেক সময় হয় কি, ওই চোখের প্রেশার, আমি আমারই রিসেন্টলি একজনকে দেখছিলাম, চোখের প্রেশারে কিন্তু, প্রেশারে চোখ ফেটে লাল হয়ে গেছিল, আর কিছুদিক্ষণ হলে তো একটা ভয়ানক ব্যাপার হতে পারতো। তো সেই চোখের প্রেশারটা কন্ট্রোল করতে কিন্তু এই ডিএইচএটা ভীষণ হেল্প করে। আবার অনেকের কি হয়, চোখে চোট লেগে, চোখে যে চোট লাগে, নার্ভের প্রবলেম হয়, নার্ভের ওপর যে জোর পড়ে, সেইটাকে নর্মালাইজ করতে এইটা কিন্তু হেল্প করে। তো এই গামিজটাও ভীষণ কাজে লাগে। আর একটা প্রোডাক্টের উল্লেখ আমি না করে পারবো না, যেটা হচ্ছে ইন্টেলেক্ট। যেটা হচ্ছে ইন্টেলেক্ট, ইন্টেলেক্ট কিন্তু খেয়ে অনেকেরই পাওয়ার কমেছে, কারণ না ইন্টেলেক্টে এনজোজেনল আছে।
একদম এই এনজোজেনল চোখের ক্ষেত্রে ভীষণ ভালো এফেক্ট দিয়েছে, চোখের পাওয়ার কমাতে কিন্তু ইন্টেলেক্ট ভীষণ ভীষণ ভালো কাজ করেছে। তো এই তিনটে প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো কাজ করে আমাদের চোখের জন্য, এবং এই সমস্যা, চোখের সমস্যা কিন্তু ঘরে ঘরে দেখা যায়। তাই আমি প্রত্যেককেই বলবো এই প্রোডাক্ট গুলো নিয়ে নিজেরা জানুন, এবং অনেক মানুষ আছে যাদেরকে দিতে পারবে এবং ওনারা প্রচন্ড সন্তুষ্ট হবে এবং আপনিও সন্তুষ্ট হবেন। এবং আহ আচ্ছা, অনেকগুলো প্রোডাক্টের কথাই বললি। আচ্ছা, আমি এরপরে তোমাকে একটা যেটা জিজ্ঞেস করি, অনেক তো প্রোডাক্ট হলো, একটা কমন প্রবলেম যেটা ঘুম হচ্ছে না, আমার ঘুম আসে না। এটা যেন কমন প্রবলেম আজকের দিনে হয়ে গেছে, রাত বেড়ে যায়, ঘুম আসে না। এটার জন্য কি করা যায়? ঘুমের ট্যাবলেট খাচ্ছে মানুষ, অ্যালোপ্যাথি, যেটা একদমই ভালো নয়। সেক্ষেত্রে কোনো সমাধান আছে কি আমাদের? একদমই আছে, তুমি যদি বলো সে ব্যাপারে। একদমই আছে। বলো তো, যেটা হচ্ছে বলো যে বলো। সত্যি আজকের ডেটে যে মানে দীর্ঘক্ষণ ধরে ল্যাপটপ ঘাটা, দীর্ঘক্ষণ ধরে মোবাইল ঘাটা, তারপরে আমাদের যে ফাস্ট লাইফ, আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের অতিরিক্ত স্ট্রেস নেওয়া, এগুলোর জন্য কিন্তু আমাদের সত্যিই ঘুমটা ঠিকঠাক হয় না। আমাদের ঘুমটা ঠিকঠাক হয় না বলে যে সমস্যাগুলো হয় সেগুলো একটু দেখে নেই যে কি কি সমস্যা হয়। ঘুম না হলে যেটা প্রথমেই হয়, যেটা হচ্ছে আমাদের সকালবেলা কোনো কাজেই মন বসে না, অনীহা, খিটখিট, একটুতেই রেগে যাওয়া, ইমিউনিটি বুস্ট আপ হয় না, আমাদের ডায়াবেটিস হতে পারে, আমাদের ওবেসিটি আসতে পারে, আমাদের হার্টের সমস্যা আসতে পারে। ঘুম হচ্ছে এমনই একটা জিনিস যেটা আমাদের বলে, ডাক্তাররা বলে যে সারাদিনে 8 ঘন্টা নিশ্চিন্ত ভাবে ঘুমোতে হবে। হ্যাঁ, কাজের প্রয়োজনে আমরা কোনোদিন 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমোতেই পারি, কিন্তু সেটা যেন একদম কমন না হয়ে যায় যে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা রোজের ঘুমোচ্ছি। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার, যদি আমাদের ঠিকঠাক বডি আমাদের চলতে চায়। এবং শুধু তাই নয়, তুমি একদমই ঠিক বলেছো যে আমাদের ডাক্তারবাবুকে গেলেই ডাক্তারবাবু ঘুমের ওষুধ ধরিয়ে দেয়, এবং এটা বলেন যে এটা একদম। 15 দিন খাবেন, 1 মাস খাবেন, তারপরে খাবেন না। কারণ আমরা তো আসক্ত হয়ে পড়ি ওর উপর, এটা আমাদের খেতেই হবে, ওটা না খেলে আমাদের ঘুম আসবে না, এটা ভীষণ প্রয়োজন। তারপর পাওয়ার বাড়তে থাকে, একদম, পাওয়ার বাড়তে থাকে তারপর। একদম, যখনই কাজ হবে না, প্রথমে 0.1, তারপর 0.2, 0.3, কারণ ডাক্তারবাবু তো ওই হাতে ব্যাগ নিয়ে যারা আসেন তাদের কথা মতোই চলতে পারে। এবং যাই হোক, ওনার ওনার চিকিৎসা উনি ওইভাবেই করছেন, সেটা নয়, কিন্তু হচ্ছে যে আমরা যদি আমাদের এই পাওয়ার না বাড়িয়ে, ডাক্তারবাবু যে পাওয়ারটা বাড়াচ্ছে সেটা যদি না বাড়িয়ে আমাদের হার্ট সমৃদ্ধ, অর্থাৎ আমরা প্রকৃতি থেকে, উদ্ভিদ থেকে নিয়ে যদি আমরা মোদি কেয়ারের ওয়েল স্লিপ সাপোর্ট দিতে পারি, তাহলে আমার মনে হয় ভীষণভাবে এটা কাজ দেয়। এটা হচ্ছে একদম মানে অশ্বগন্ধা, মেলাটনিন, তারপর অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ, একদম তারপরে ওটাকে বলে হচ্ছে জটামুন্সি, এই রুট, এই রুটের সমন্বয়ে গঠিত হচ্ছে এই আমাদের একদম সম্পূর্ণ হার্বস, সম্পূর্ণ হার্বস। তো এই হার্বসটা দিয়ে যদি আমরা মানে এই ওয়েলের সাপোর্টটা যদি আমরা মানুষের হাতে তুলে দিতে পারি, তাহলে কিন্তু তার ঘুম তো আসবেই, আর সবচেয়ে বড় কথা, সে কিন্তু কোনোদিন এর প্রতি আসক্ত হবে না। ডাক্তারবাবু যে দিয়েছেন তার প্রতি আমরা আসক্ত হয়ে যাই, কিন্তু এখানে আমরা আসক্ত হব না, ইচ্ছে হলে কিন্তু আমরা ছাড়তেও পারি, যখন তখন আমরা ছেড়ে কিন্তু আমরা নিজেদের মতো ঘুমোতেও পারি। কারণ এটা কন্টিনিউ মোটামুটি 2-3 মাস করলে কিন্তু একটা সুন্দর বডি সাপোর্টও দেবে এবং ঘুম এসেই যায়। আর আমাদের হাতে তো আছে মাল্টিভিটামিন, আমরা মাল্টিভিটামিন যদি এর সাথে নিই, তাহলে কিন্তু আমাদের ঘুমের আর ব্যাঘাত হবে না, আর আমরা এত রোগাক্রান্ত কিন্তু হব না। তো থ্যাংক ইউ সো মাচ। রাইট, 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 তুমি একদম ঠিক বলেছো। আমরা আজকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় যে আমাদের যে প্রোডাক্ট গুলো আলোচনা করলাম সেগুলো সত্যি ভীষণ ভীষণ জরুরি। যে অসুবিধা, যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, তো আহ সেইটা আমাদের প্রত্যেকের আশেপাশে এরকম প্রচুর মানুষ আছে যেগুলো নিয়ে হবে, যেগুলো নিয়ে তাদের সমস্যার সমাধান তারা করতে পারবে আমাদের মোদি কেয়ারে প্রোডাক্ট দিয়ে, যেগুলো ম্যাজিক্যাল প্রোডাক্ট, এবং প্রত্যেকটারই খুব ভালো রেজাল্ট। তো ভেরি গুড, আমাদের খুব ভালো লাগলো ব্যাপারটা। এটা ছাড়া আহ, চলো এছাড়াও আরো অনেক কিছু আছে, আমরা সেটা নিয়ে আবার পরবর্তীকালে কখনো আলোচনা করব। তো আমি সোনা ম্যাডামকে ডেকে নিচ্ছি, আমাদের এমসি। অসাধারণ, অসাধারণ। আমরা দুজন লেডির থেকে এত সুন্দরভাবে আমরা আমাদের সাপ্লিমেন্টের কিভাবে ইউজ করব জানতে পারলাম।
তো ম্যাডামরা আমাদেরকে বললেন যে যে প্রবলেম গুলোর জন্য আমরা এই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারি। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যদি আমরা অলরেডি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করি না, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেম গুলো আর কোনোদিনও আসবে না। এইটুকুনো কিন্তু আমরা শিওর। কারণ কি, প্রচুর নিউট্রিশনের কারণে, মানে নিউট্রিশনের অভাবেই কিন্তু আমাদের নানান রকমের প্রবলেম আসে। আর যদি আমরা আগের থেকে প্রিকশন নিই, তাহলে কিন্তু আমাদের আর এই প্রবলেম গুলো আসে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা একদম কিন্তু কখনোই প্রবলেমের অপেক্ষা করবেন না। প্রবলেমটা যাতে না রাইট। আসে, তার জন্য কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো রেগুলার বেসিক্সে ইউজ করতে হবে। তো আমি বলি, স্লিপ সাপোর্টের কথা ম্যাডাম এইমাত্র বললো। আমার কিন্তু মানে ঘুমের কোনো রোগ নেই যে আমাকে ডাক্তার দেখাতে হয়। কিন্তু মাঝে মধ্যে যেদিনকে খুব কাজের প্রেশার হয়ে যায়, সেদিনকে আমার ঘুম একদমই আসে না। তো আমি কি করি, যেদিনকে কাজের প্রেশার হয়, সেদিনকে আমি সন্ধ্যেবেলা একটা স্লিপ সাপোর্ট খেয়ে নিই। যদি আমার ঘুম আসতে ব্যাঘাত ঘটে, আমি দেখি রাত্রেবেলায় খেয়ে দিয়ে উঠে যখন আমি মানে রাত্রের কাজ কমপ্লিট করে শুই, তো আমি ঘুমিয়ে পড়ি। মাঝখানে আমার আর ঘুমটা ভাঙে না। তো আমরা বাহ, যেগুলো প্রোডাক্ট গুলো আমরা যেগুলো পাই, সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা যে কোনো ভাবে যখন তখন যে কেউ ইউজ করতে পারি। এটার জন্য আমাদের কোনো প্রবলেমকে ডাকতেও হবে না, কোনো প্রবলেমের হবে অপেক্ষাও করতে হবে না। তো হবেও না। অসাধারণ ম্যাডাম, অসাধারণ ভাবে আপনারা আজকে আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের বিষয়ে তুলে ধরলেন। স্যালুট দুইজনকেই। এত সুন্দর কথোপকথনের মধ্যে এত সুন্দর একটা মানে স্পিচলেস, সবাই খুব সুন্দর মনোযোগ সহকারে শুনেছে। তো আমি আমাদের মহাগুরু চঞ্চল স্যারকে ডেকে নেবো, আর সরি চেয়ে নিচ্ছি। আমি আগে যখন ইন্ট্রোডিউস করছিলাম, তখন সব রায় তো বিজয় কুমার রয়, সোনা রয়, সৌমিত্র কুমার রয়, তো আমি চঞ্চল স্যারকেও রায় বানিয়ে দিয়েছিলাম। তার জন্য সরি, চঞ্চল সরকার স্যার। ঠিক আছে? তো ক্ষমা করবেন আমাকে স্যার। বিশেষ করে আপনি আমাকে খুব ক্ষমা করবেন। তো আমি আজকে স্যারকে একটু ডেকে নেব, যদি কিছু বলেন আমাদের এই দুই ডাইনামিক লিডারের সম্বন্ধে। ওয়েলকাম স্যার। স্যার কি আছেন? আমি তো মিটিং এ দেখছি না বাবাকে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা যদি আচ্ছা। কারো কোনো প্রশ্ন থাকে আমরা এরপরে সেটা নিতে পারি। একদম একদম।